আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষা পদ্ধতি আবার সৃজনশীল পদ্ধতির দিকেই ফিরছে, আর এই বিষয়ে তোমাদের অবহিত করার জন্যই আজকের ভিডিওটি তৈরি করছি। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিকের শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার বদলে যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছিল, তবে সেটি বাদ দিয়ে আবারও পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনা হচ্ছে। চলতি বছরই পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 অনুযায়ী সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা শুরু হচ্ছে। সে অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা চিহ্নভিত্তিক মূল্যায়নের পরিবর্তে সৃজনশীল প্রশ্নে নম্বর ভিত্তিক পরীক্ষায় বসবে আগামী ডিসেম্বরে। এছাড়া পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। পাঠ্য বইয়েও আনা হবে পরিবর্তন। রোববার 1 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের সব শ্রেণীর পাঠ্য বইয়ে আনা হবে পরিমার্জন ও সংশোধন। পাশাপাশি নতুন কারিকুলামের কারণে এই বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি। তারা আগামী বছর দশম শ্রেণীতে বিভাগ নির্বাচনের সুযোগ পাবে। 2 বছরের জায়গায় 1 বছরে তাদের সিলেবাস শেষ করার জন্য সিলেবাসও সংক্ষিপ্ত করা হবে। নবম দশম মিলেই এসএসসি পরীক্ষা হয়, আর নবম শ্রেণীতে যেহেতু নতুন সিলেবাস, তাই এবার তারা নবম শ্রেণীতে তারা দশম শ্রেণীতে বিভাগ নির্বাচনের সুযোগ পাবে এবং তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া আগামী বছর পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে পরের বছর অর্থাৎ 2026 খ্রিস্টাব্দ থেকে তা পুরোপুরিভাবে কার্যকর করা হবে বলেও জানিয়েছে সরকার। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু, মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে আগামী বছরের জন্য মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীদের আগের কারিকুলামের মতো 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রেও পাঠদান পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হবে। তারপর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী বছর থেকে সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এছাড়া চলতি বছরের সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি এবং পুরানো নিয়মে আগামী ডিসেম্বরে নাগাদ এসব শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। আর পরীক্ষা পদ্ধতি কীরকম হবে বা মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে তার রূপরেখা অতি শীঘ্রই বিদ্যালয়ে পাঠানো হবে। নতুন কারিকুলামের আলোকে পাঠদানের কারণে চলতি বছর নবম শ্রেণীতে শিক্ষার্থী বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি। আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীরা বিভাগ বিভাজনের সুযোগ পাবে, অর্থাৎ বর্তমান যে কারিকুলাম এখানে কিন্তু তোমরা জানো নবম শ্রেণীতে কোনো বিভাগ ছিল না, কাজেই নবম শ্রেণীতে যারা অধ্যয়ন করছে তারা কিন্তু বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি। তারা দশম শ্রেণীতে বিভাগ নির্বাচনের সুযোগ পাবে, এই কথাই উল্লেখ করে বলা হয়েছে। 2025 খ্রিস্টাব্দে দশম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী বছর 2026 খ্রিস্টাব্দের এসএসসিও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে আগের কারিকুলামের আলোকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। আগে যেরকম 3টি বিভাগ ছিল সেভাবে 3টি বিভাগে 2026 সাল থেকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। শিক্ষার্থীরা একটি শিক্ষাবর্ষে যাতে পাঠ্যসূচিটি সম্পূর্ণ করতে পারে সেজন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে। তাদের পাঠদান মূল্যায়ন পদ্ধতি আগের কারিকুলাম
অনুসারে, অর্থাৎ সৃজনশীল পদ্ধতি অনুসারে হবে। এতে আরও বলা হয়েছে যেসব শিক্ষার্থী 2025 খ্রিস্টাব্দে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে আগের কারিকুলাম অনুযায়ী সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দেওয়া হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ করে 2027 খ্রিস্টাব্দে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ পূর্বে যেরকম নবম দশম শ্রেণীর সিলেবাস শেষ করে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেরকম নবম দশম শ্রেণীর মিলেই তোমাদের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2026 খ্রিস্টাব্দ থেকে নতুন আরেকটি শিক্ষাক্রমের আলোকে পাঠদান হবে উল্লেখ করে বলা হয়েছে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, নাগরিক সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 খ্রিস্টাব্দের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 খ্রিস্টাব্দ থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।